সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? অন্তর্বর্তী সরকার গঠনে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাদের ফেসবুক পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। এর জেরে শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ব্যাকডোর ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ভিডিওটি 15 মার্চ ধারণ করা হয়েছে বলে ওই পোস্টের মন্তব্যের ঘরে জানান তিনি। ভিডিওতে আসিফ বলেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, ওয়াই নট এনি আদার পারসন। ডক্টর ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। কনভিক্টেড পারসন কিভাবে আসলে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগকে একটা লোক একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30 থেকে 40% লোক আওয়ামী লীগকে সমর্থন করে। এই 30-40% মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে কি একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান এমন মন্তব্য করেন বলে ভিডিওতে বলেন উপদেষ্টা আসিফ। ভিডিওতে আসিফ আরও বলেন, সেনাপ্রধান শেষে আমাদের বলেছিলেন তিনি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। এর আগে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার পরিকল্পনা করছে বলে অভিযোগ তুলে অবিলম্বে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিব না। 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। তিনি লেখেন, 11 মার্চ সময় দুপুর 2:30। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30-এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে। এক পর্যায়ে মিটিং অসমাপ্ত রেখেই তাদের চলে আসতে হয় বলে উল্লেখ করেন হাসনাত। হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময়ও তাদের উপর নানা ধরনের চাপ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা ওসব চাপের নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। হাসনাত আরও বলেন, এখনও তিনি নির্দিষ্ট মহলের চাপকে অস্বীকার করে যাচ্ছেন। এনসিপি নেতা লেখেন, এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। তিনি আরও লেখেন, আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। ওই পোস্টে একজনের মন্তব্যের জবাবে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, মৃত্যু হলেও মানুষ জানুক কেন মারা গিয়েছি।
এদিকে শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম ফেসবুকে লিখেছেন, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এই লড়াই চলবে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।